আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে তোমাদের বইয়ের ৩য় অধ্যায় এর ৪ নাম্বার কোশ্চেনটি সমাধান করব। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করব ক্লিয়ার করে বোঝানোর জন্য। দেখো, বলছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হবে। তো গুণিতক আমরা নির্ণয় করবো, যেমন 1/5 প্রথম অঙ্কটা দিয়ে দেওয়া আছে। কত? 5 পাঁচ ভাগের এক, এটা আর একটা হচ্ছে 10/3। পাঁচ ভাগের এককে আমরা গুণিতক নির্ণয় করব, নিচের অংশটা ঠিক থাকবে যা আছে তাই। গুণিতকের সময় শুধু উপরের যে অংশ, লবের অংশ এরকমই। যেমন এক বলা যাচ্ছে গুণিতকের অপর নাম হচ্ছে নামতা। এখানে বলে দিচ্ছি এর বোঝানোর জন্য, এই গুণিতক এর অপর নাম হচ্ছে গুণিতক এর অপর নাম। আশা করি এই অংশটা যেমন এখানে একের গুণিতক মানে একে এক, একে দুই, তিন একে তিন, চার একে চার, পাঁচ, ছয় সাত আট হয়ে যাবে। তো যখন এই হরের সাথে মিলে যাবে তখন কাটাকাটি হবে। তো এখানে পাঁচ ভাগের এক, পাঁচ ভাগের দুই, পাঁচ ভাগের তিন, পাঁচ ভাগের পাঁচ, তখন এটা কাটতে পারি। ভিন্ন কলা ব্যবহার করতেছি, এই কাটতে পারি। কাটলে পাঁচ ভাগের ছয়, পাঁচ ভাগের সাত, পাঁচ ভাগের আট, পাঁচ ভাগের দুই। আশা করি এক নাম্বারটা আপনারা বুঝেছেন। এবার আসেন অনুরূপভাবে তারপর দেখুন, তারপরটাতে এখানে ১০ পরে ঠিক থাকবে, ১০ জায়গায় ১০ আছে। উপরেরটা নাম তাকাতে যাবে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯। দেখুন যখন ৬ ছিল তখন কাটাকাটি গেছে। ৬ কে কাটলাম এই ৩ দিয়ে, ২ দিয়ে ৩। এখানে দেখুন এই বাকিটা হচ্ছে ৯, ৩ তিরিকা ৯, ৩ চার ১২, ৩ পাঁচা ১৫ ইত্যাদি কয়েকটা নিয়ে দেখালাম। আমাদের এতগুলোর প্রয়োজন নাই। কাছের যেই মানটা এটা দেখাতে পারবো। তো তারপরেও আমি আপনার সাথে একটু শেয়ার করতেছি। তারপর ৩ তিরিকা ৯, ৩ চার ১২, ৩ পাঁচা ১৫, ২১, হ্যাঁ? ২০, ৩ ২৮, ৩। তো এখানে এই ২ টার মাঝখান থেকে লোয়েস্ট যেটা ভ্যালু, এখন লোয়েস্ট ভ্যালু এখানে দেওয়া আছে 3/5, এভাবে তার লসাগু। এটা বুঝতে পারছেন? এবার এই একে বলছিল, দেখুন কোশ্চেনটাতে এটা বলছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমাহার বিশিষ্ট। সমাহর মানে হচ্ছে এই নিচের অংশ 5 এবং 10, এই দুটা লসাগু করে সেম তৈরি করা। মূলত এটাই সমাহর, মানে দুইটা লসাগু একই হবে বা একই রকম হবে। তো একই রকম করার জন্য আমার লসাগু, তাই আমরা বলি দুইটার সমাহর মানেই লসাগু। তাহলে এখানে ৫ এবং ১০ এর লসাগু আমরা জানি। তাহলে ৫ এবং ১০ এর লসাগু দেখেন, এখানে ৫ কে এই অংশটা আমরা দেখি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে গ্রাফ হিসেবে দিয়েছে, এখানে ২ দিয়ে কাটলে ৫ রয়ে গেল। ২ দিয়ে এটাকে যায় না, এটাকে যায় ৫। ৫ দিয়ে কাটা যায় ৫ এ। তাহলে এই ২ এবং তাহলে সমাহার করার জন্য এই যে আমার ভগ্নাংশটা, এটা আমরা আশা করি এটা বুঝছেন। আ না বোঝার তেমন, না বুঝেন অবশ্যই দেখুন ৫ এটাকে ইকুয়াল দিলাম। যেহেতু লসাগু হয় ১০, ১০ বার। তাহলে আছে এখানে ৫, ৫ এর সাথে যদি ২ গুণ করি তাহলে হয়, ভাই উভয় পক্ষ গুণ করা যায় না, ম্যাথমেটিক্স লাগে। ২ টা কার আগের মানেই থাকে। তাহলে হয় কত? 2/10। এটা বুঝছেন। তারপর আমরা এখানে এই 3/10 বা 10/3, এটাকে আমরা এই 10/3 যেহেতু এখন ১০ করতে তো আছেই। ১ গুণ দিলে দিতে হয়, না দিলেও জাস্ট দেখিয়েছি তাই এটা গুণ। তো আমরা এটা বলতে পারি, সুতরাং কি সমহর ভগ্নাংশ হচ্ছে কি, যেটা হচ্ছে এই ভগ্নাংশ
এই অংশ। এই ২ টা যেই সমহর ভগ্নাংশ পেলাম। এবার এখানে এটাকে লসাগু নির্ণয় করার জন্য দেখুন এখানে নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করতে পারি। লসাগু নির্ণয় করার জন্য আমরা লব-দ্বয় লসাগু সমহর করা। আরো বলি সমহর করা, সমহর সমহর ভগ্নাংশ করা। এই এখানে আছে হর করার পর এখানে লব নেব। লব ২ এখানে ২ এবং ৩ এবং এদের লসাগু করব। সমহর তার লব নেব, লব মানে উপরের অংশ নিয়ে লসাগু করব। করলে হয় ৩ ইনটু এবং লসাগু হবে ১০ কাটাকাটি করে এটাই আমার উত্তর এইটা এবং দেখুন এই আগের অংশটা কিন্তু মিল আছে। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। একটা আমরা সলভ সেম টু সেম আগের মতো 1/6 1/6 মানে ৬ ভাগের ১ যেটা নামতা তো নেই। হর ঠিক থাকে তবে নামতা পড়া যতক্ষণ মনে করেন এই ৬ এ ১ দিলাম ৬ এর নামতা ১ যেহেতু ১ আছে ১, ২, ৩, ৪ একে ১, ২, ৮, ৯ কে ৯ এভাবে আমরা পূর্ণ নামতা পর্যন্ত দিয়েছে। আবার দেখুন তারপরে এই যে দ্বিতীয় অংশটাতে ১, ১, ১, ২, ১, ২ এই ২ আর ৩ কাটলে কত হচ্ছে ১, ৩ ২ দিয়ে কাটলেন। এভাবে এটা কিন্তু কাটা যায়। ১ কত ২ এটা কাটা যায়। কাটতে, কাটতে লাস্ট দেখুন এখানে ৫ ৩ দিয়ে কাটলে ৩ দুগুণ ৬ ৩ ৫ ৫/২ দেখুন এই ৫/২ আমরা এখানে সলভ করেছি। এটাকে এবার আমরা একটু ফাইনালি সাজিয়ে নেই। সাজাইলে যতটুক কাটাকাটি করার ফরজ কত ভাগের ২ কাটাকাটি করার থেকে কত ৩ ভাগের ১ হয়ে এভাবে করার পর আমি এই অংশটা দেখুন এই 5/8 যেটা আছে আমি ঠিক ৮ ঠিক রাখলাম। এই দেখুন হরের ৮ ঠিক তবে গুণিতক আকারে ৫, ১০, ১৫, ২০ কাটাকাটি যদি যায় এখানে দেখুন যেটা কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করলে আমরা এখানে কাটাকাটি যায় যেমন ১০ ২ দিয়ে কাটি ৪ দুগুণে ৮ কাটতে ৪ দিয়ে কাটতে ২ দুগুণে তাহলে 5/2 থাকলো এটা। এবার তার মাঝখানে লোয়েস্ট মিল দেখুন এখানে 5/2 সহজে মিল 5/2 মানে মিলল ১৫তম পদ্ধতি। যেহেতু এটা ১৫তম পদে মিলল তাই আমরা এখানে দেখুন যত আগে নেওয়া যায়। কিন্তু ওইটা আমরা আরেকটা নিয়ম দেখাতে বলছে বইয়ে এটা হচ্ছে সমহর বিশিষ্ট। আসুন সমহর বিশিষ্ট ভগ্নাংশের জন্য এটা হচ্ছে আপনার এখানে কত ৬/১ এবং ৮/২ এখানে হর হর কত এই হর হচ্ছে এই ৬ এবং ২ টাকে লসাগু করে তার মানটাকে আমরা এতটুকু বুঝছেন। এবার দেখুন আমরা এই যে ভগ্নাংশ দুটা লিখে ফেলব। এই ৬/১ আর কত ৮ এই হরের লসাগু হচ্ছে আমার ৬ যা আপনারা জানেন তাও যদি না বোঝেন কেমন এই ৬ এবং দিলে কত হয় ৩ ৪ ১২ গুণন ৩ গুণন ২০ আশা করি বিষয়টি ক্লিয়ার এটা নিয়ে কথা না। লসাগু হয় ২৪, ২৪ লিখলাম তাহলে এই 1/6 রাখলাম যেহেতু আগে ২৪ মিলাতে হবে তার সাথে ৪ গুণ দেন উপর নিচে ৪ দ্বারা গুণ ৮ আছে ৮ এর সাথে ২৪ মিলিয়ে হলে ৩ গুণ করতে হবে। ৩ ৫ আর ১৫ তারপর এখান থেকে আমরা এই যে অংশটা ভগ্নাংশের পাইলাম সমহর অর্থাৎ এখানেও ২৪ এখানেও সমহর হলো। সমহরের লব নির্ণয় করব।
লব নির্ণয় করার এখানে আর একটা ১৫ ৪ এবং ১৫ লসাগু হচ্ছে ৪, ১৫। তারপরে ভগ্নাংশটা হবে এই এই 60 এই লব্ধ লসাগু ডিভাইডেড বাই হচ্ছে এই হরগুলোর লসাগু হরগুলো ২৪। যদি কাটাকাটি করে ক্লিয়ারলি বুঝছেন, এটা নিয়ে না বোঝার কিছু নেই। এবার আমরা ৩ নাম্বার, যদি কেউ না বোঝেন ওই কিন্তু খুব নয়। এখানে দেখুন এই একটি ভগ্নাংশ, তাহলে যেহেতু এটা গুণিতক আমরা নির্ণয় করব, এই কাজটা করতে হবে এই আমি সাথে নামটা লিখলাম। এই ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৮, ২০, ২৬, ২৮, ৩০, ৪২। এভাবে আমরা অনেকগুলো পদ নিলাম। আর এখানে নিলাম কত? ৮, ৬। তাহলে ৮ নিচে থাকবে ঠিক উপরে ৬, ১২, ১৮, ৪২। তারপর ৪০ এভাবে নিলাম। অর্থাৎ এই ৬ এর নামটা পড়তে গেলাম। এইভাবে আমরা রকমের মানটা এই ৬ নং ৫৪, ৬ নং ৫৪, ৬.৮ নির্ণয় করতে, করতে আমরা ৯৬ পর্যন্ত নির্ণয় করার পর এখানে দেখুন এখন এবার আমরা লসাগু নির্ণয় পাওয়া যায়। দেখুন এখানে 7 আছে। এখানে একটা এক্সাক্ট বিষয় 7, প্রতিটা হরে 7। এখানে কিন্তু একটা হরে 7। তাই এই ২ টা মিলিতে কাটাকাটি করা যেমন এখানে ২ পেয়েছি, নেই। এখানে ৪ পেয়েছি, এখানে কিন্তু ৪ নেই। কাটাকাটি করতে একটা পর ১, ২ এখানে ১, ২, ৩, ৪, ২১ নাম্বার। তাহলে আপনারা এতবার গুণিত ২ নামটা পড়তে এভাবে এবার দেখুন এটা সহজ প্রক্রিয়া। এর প্রক্রিয়া বলছি। এই হর ২ টা লসাগু মিলানোর জন্য যা গুণ করার যেহেতু ৫৬, ৭, ৮, ৫৬ তাই উভয় পক্ষে দেখুন এই এখানে ৬, ৮ চেষ্টা করি এটা বুঝছেন, না বোঝার কিছুই নাই। তো এখানেই এবার এই লব, এই যে ভগ্নাংশের সমূহ হর ওগুলো তো হলোই। এখন এটা সমূহ হর তাহলে ১৬ এবং ৪২ ৩০০ লসাগু। এই ৩৩৬ এই লসাগু কাটা যা এটার সাথে ওইটা মিলেছে। ক্লিয়ারলি বুঝতে ১ থেকে ৩ মানে বাকি অঙ্কগুলো একই নিয়ম, তাই এগুলো করাচ্ছি না। এবার আমরা ৪ নাম্বার চলে যাব। যে প্রতি প্রতি ভগ্নাংশের জন্য উন্নত পিএসও তালিকা মানে কত নম্বর গুণিতকে পেয়েছি, যেমন এই কোশ্চেন বোঝাচ্ছি এই যেমন আমরা গুণিতক কত নাম্বার গুণিতকে এসে রেজাল্ট যেমন ১ নাম্বারটাই কথা বলি। নাম্বার কোশ্চেন ৩, ৪ মানে এখানে কত হচ্ছে ৮তম। তাহলে দেখুন এই ২১তম আর ৩ নাম্বারটা হচ্ছে প্রথমটি পেয়েছি ২১ দেখতে পাচ্ছেন পেয়েছি। এবার আসুন প্রথমটি কততম পেয়েছি, আসেন প্রথম দ্বিতীয় আমি কোশ্চেন আবার দেখতে আসি আপনারা দেখুন এখানে ১ নাম্বার কোশ্চেন প্রথমটা গুণিতক পেয়েছিলাম ১, ২, ৩ এই ৩ নাম্বারে পেয়েছিলাম। আর এখানে এই দ্বিতীয়টাতে পেয়েছি দেখুন, দ্বিতীয়টাতে পেয়েছি প্রথম মানে দ্বিতীয় অংশতে
হলেই ১ নাম্বারটাতে পাইছি ৩, ১ম টা পেয়েছি ৩ এ, দ্বিতীয়টা পেয়েছি। অনুরূপভাবে এই দ্বিতীয় অংশটিতে কতটুকু পেয়েছি, এখানে আমরা ক্যালকুলেশন করি। এই দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৪ নাম্বারে পেয়েছি। এটা পেয়েছি ১, ২, ৪ নাম্বারে। একটা ১৪ নাম্বার, একটা ৪ নাম্বার ঠিকই পেলি। এগুলো আপনারা ক্লিয়ারলি যদি না বোঝেন অবশ্যই জানাবেন। কোশ্চেনটা এখানে সলভ করতে হবে। দেখুন আমাদের আমরা যেই কোর্সটা লিখতেছি এটা হচ্ছে এই ৪ নং কাজের জন্য তৃতীয় পদে, তারপরটি পেয়েছি দ্বিতীয়তম পদে। তারপরে পেয়েছিলাম ১৫ তম আর দেখছেন ২১। শিক্ষার্থীরা তোমরাও সেম প্রক্রিয়ায় এই তোমরা ইম্পোর্ট এগুলো তোমরা করবে এবং না বুঝলে তো করবেই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবাইকে